বিএনপি ঠেকানোর নামে যেভাবে আমরা হাসিনাকে মনস্টার বানালাম, অর্থাৎ দানব বানালাম, এরকম একটি লেখা মোস্তফা সরোয়ার ফারুকী লিখেছেন, পোস্ট করেছেন। সেটা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা হচ্ছে। মোস্তফা সরোয়ার ফারুকী একজন অসাধারণ মানুষ, একজন অসাধারণ চলচ্চিত্র নির্মাতা, অসাধারণ একজন বিজ্ঞাপন নির্মাতা। সবচেয়ে বড় কথা হলো যে তার অঙ্গনের অনেকেই কথা বলেন না, তিনি কথা বলেন এবং খুবই সচেতনতার সাথে বলেন, সাহসের সাথে বলেন। এই হাসিনা সরকার থাকতেই তিনি কিন্তু পোস্ট দিতেন মাঝে মধ্যেই, এবং সেগুলি কিন্তু আলোচনার জন্ম দিত এবং অনেকেই অবাক হতেন যে তার অঙ্গনের সমস্ত মানুষ যেখানে শেখ হাসিনা তোষামোদী করে, তিনি কিভাবে সেই স্বাধীন সত্তা নিয়ে কথা বলছেন। আসলে এরাই কিছু কিছু মানুষের কারণেই দেশটা এখনো বলা যায় যে না টিকে আছে বা বেঁচে আছে। মোস্তফা সরোয়ার ফারুকী তাদের একজন। যাই হোক, তিনি কয়েকটা মৌলিক প্রশ্ন করেছেন। সেই প্রশ্নের প্রেক্ষিতে বা তার বক্তব্যের প্রেক্ষিতে আমি কিছু মন্তব্য করতে চাই। শেখ হাসিনাকে আমরা কিভাবে মনস্টার হয়ে উঠতে সাহায্য করলাম, কারা তাকে মনস্টার বানালো? সহজ উত্তর, বাংলাদেশের সো কল্ড নাগরিক সমাজ। আমি বারবার দেখেন বলি না যে এই যে আমাদের মতন সুশীল সমাজ, সাংবাদিক, বুদ্ধিজীবী, লেখক, কবি, এরাই কিন্তু আমরা বানাইছি। কেন বানাইছি জানেন? জামাত ঠেকাও, বিএনপি ঠেকাও। দেখ, তিনি বলছেন যেটা বিএনপি ঠেকাও, যদিও তারা মুখে বলতো বিএনপি জামাত, কিন্তু ভেতরে ভেতরে তারা জানতো ভোটে যে তার সক্ষমতা বিএনপিরই বেশি, তাই বিটুইন দ্য লাইন ছিল বিএনপি। তো বিএনপি ঠেকাও মন্ত্রে উদ্বুদ্ধ নাগরিক সমাজ হাসিনাকে যা ইচ্ছা তা করার লাইসেন্স দিয়েছে। ঠিক তাই আজকে নাহিদ ইসলাম বলছে না যে এই উস্কানিদাতা যে কবি, সাহিত্যিক, সংস্কৃতি কর্মী সেজে বসে আছে যারা, তাদেরও রেহাই নেই। এই আত্মসমালোচনাটা বাংলাদেশের নাগরিক সমাজ যদি না করে, তাহলে ভবিষ্যতেও আমরা এইরকম মনস্টার জন্ম দিতেই থাকবো। অর্থাৎ এই আত্মসমালোচনাটা আমাদের দরকার যে আমরা কি এই একে ঠেকাও ওকে ঠেকাও এইটা করবো, নাকি ন্যায়ের পক্ষে বলবো, গণতন্ত্রের পক্ষে বলবো, মানবাধিকারের পক্ষে বলবো, আইনের শাসনের পক্ষে বলবো, কোনটা? নাকি আমরা দল দেখব, ব্যক্তি দেখব? সেই সিদ্ধান্তটাই আসলে মোস্তফা সরোয়ার ফারুকী নিতে বলছেন। যে আমরা মুখে গণতন্ত্র বলি, কিন্তু আমাদের বগল মে ঠেকাঠেকি। দেখেন যে কেউ যে কাউকে ঠেকাতে চাইতেই পারে, এটা তার গণতান্ত্রিক অধিকার। এর জন্য সে প্রচার চালাতে পারে, জনমত গঠন করতে পারে, কিন্তু গোলমাল দেখা দেয় যখন এই ঠেকাঠেকিটা করা হয় ভোট ডাকাতি বা ভোটের অধিকার কেড়ে নেওয়ার মাধ্যমে। আপনি সারা বছর সমালোচনা করেন, এর ঠেকানোর জন্য আপনি এই বক্তব্য করেন, কিন্তু ভোটটা তো হইতে দেবেন। কারণ আলটিমেটলি জনগণ তো ঠিক করবে যে আপনি যেই আত্মসমালোচনা করলেন আসলে সত্য কোনটা, সেটা মানুষ বুঝে নেবে যে আপনার সমালোচনাটা ঠিক ছিল, আপনার ঠেকানোটা ঠিক ছিল, না আমার ঠেকানোটা ঠিক ছিল। কিন্তু সেটাই আমরা বন্ধ করে দিছি। আমাদের আদি পাপ এখানে। এই ঠেকাঠেকি অধিদপ্তর থেকেই গুম, খুন, ব্যাংক লুট, লক্ষ কোটি টাকা পাচার, রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠান ধ্বংস করার লাইসেন্স বা সম্মতি দেওয়া হয়েছিল শেখ হাসিনাকে। সময় আসছে বোঝার, বাংলাদেশের মানুষ জানে কখন কাকে ঠেকাতে হবে। 96-তে বিএনপিকে ঠেকায় নাই, 2001-এ আওয়ামী লীগকে ঠেকায় নাই, 2008-এ আবার বিএনপিকে ঠেকায় নাই। তারপর তো আর জনগণকে সুযোগই দেওয়া হয়নি। তার মানে 2008-এর পর থেকে আর সুযোগই নেই, ভোটের অধিকার নেই, যেহেতু কেড়ে নেওয়া হলো। ফলে সময় এসেছে ঠেকাঠেকির দায়িত্ব জনগণের হাতে তুলে দিয়ে এই আদি পাপ থেকে বের হয়ে আসার। জনগণের হাতে তুলে দেন, ভুল করুক জনগণ, ভুল থেকে আবার শিখুক, কিন্তু ভোটটা যদি না থাকে তাহলে তো সে আর ব্যাক করতে পারবে না বা তার অধিকারটা প্রতিষ্ঠা করতে পারবে না। প্রশ্ন আসতে পারে, জনগণ যদি ভুল লোককে নির্বাচিত করে, ভুল শক্তি সরকারে আসে, গরিষ্ঠের শাসন মানলে আপনাকে এটা মেনে নিতেই হবে। ঠিক আছে, আপনার পছন্দের সরকার হলো না, ওই সরকারে হলো, তো ওই সরকারে আপনি 5 বছর অপেক্ষা করেন, দেখেন, তারপরে আপনি তাকে ঠেকায় দেন। ভোটের মাধ্যমে ঠেকাবেন তো, কিন্তু আপনি ভোটটাই যদি বন্ধ করে দেন তাহলে কি হলো? গরিষ্ঠের শাসন মানলে আপনাকে এটা মেনে নিতেই হবে।
মেনে নিয়ে আপনি ভুল লোকের ভুল কাজের তীব্র সমালোচনা করবেন, প্রতিবাদ করবেন, আদালতে যাবেন, তাকে লাইনে রাখার জন্য যা যা করা দরকার সবই করবেন এবং পরের ভোটে ঠেকিয়ে দেবেন। ভোটে আপনি ঠেকান, এটার নামই গণতন্ত্র। দেখেন, একজন মোস্তফা সরোয়ার ফারুকী, একজন চলচ্চিত্র নির্মাতা, বিজ্ঞাপন নির্মাতা, তার বোধটা দেখেন, কত রাজনীতিকদের থেকেও তার একটা পরিচ্ছন্ন ফকফকা একটা তার হচ্ছে বোধ শক্তি। আমাদের রাজনীতিকরা বুঝলো না, কষ্টটা এখানেই। তিনি লাস্টে বলছেন যে আর তা না করে আপনি যদি মনে করেন আমরা আর আমার কতিপয় অনুসারী দেশের ভালো কিসে হবে সেটা সবচেয়ে ভালো বুঝি, তাহলে আপনি আরেকটা হাসিনা হয়ে ওঠার প্রক্রিয়ায় আছেন। কানে বাজে এখনো তার কথা, আমার চেয়ে এই দেশের ভালো কে বেশি বোঝে। বলতো না শেখ হাসিনা, আমার চেয়ে এই দেশের ভালো কে বেশি বোঝে। এই যে একটা স্বৈরতান্ত্রিক মনোভাব, আমার বাবা স্বাধীনতা এনেছে, হ্যাঁ, আমার বাবা দেশ স্বাধীন করেছে, এই যে আমি, এটাই হচ্ছে স্বৈরতন্ত্র। যে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠায় ওই যে ফারুকী বলছে না যে আমাদের মতন নাগরিকরা আমরা দায়ী, আমরা বানাতে সাহায্য করছি শেখ হাসিনাকে এই পথে ঠেলে দেওয়ার জন্য। কেন? জামাত ঠাকাও বিএনপি ঠাকাও, কারণ আমি জানি যে জামাত ঠাকাও বিএনপি ঠেকাইতে গেলে আমার ভোট নাই, সুতরাং ভোটটা বন্ধ করে দাও। সেই ভোট বন্ধ করে আমি স্বৈরতন্ত্র, চোর ডাকাত লুটের এগুলি উৎপাদন করলাম। সেটাই মোস্তফা সরোয়ার ফারুকী উল্লেখ করেছেন। জানি এই সময়টা গুরুত্বপূর্ণ, যে এটা মাথার মধ্যে যদি নেয় রাজনীতি ভালো হবে সামনে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।